এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। প্রথম, যারা কিছু না করেই দুনিয়ার সবচেয়ে ভালো জিনিসগুলো পেতে চায়। তারা চায় যে তারা ঘরের মধ্যে আরামসে বসে থাকবে এবং নিজে কোনো কাজ করবে না, আর অন্য কেউ পৃথিবীর সবচেয়ে ভালো জিনিসগুলো তাদের পায়ে এনে ঢেলে দিবে। আর দ্বিতীয় হলো সেই সকল মানুষগুলো যারা কখনো কারো আশায় বসে থাকে না। তারা জানে যে তাদের যদি জীবনে ভালো কিছু অর্জন করতে হয় তাহলে তাদের নিজেদেরই পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, না হলে তারা সেটা অর্জন করতে পারবে না। এবং এ ধরনের মানুষরাই শেষ পর্যন্ত তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে এবং সফলতা অর্জন করতে পারে। আর আপনি কি জানেন যে এই বিষয়টি ইউটিউবের ক্ষেত্রেও প্রযোজ্য? মানে ঠিক এই সেম বিষয়টি ইউটিউবের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। এমন অনেক ইউটিউবার আছে যারা মনে করে যে তাদের চ্যানেলটি যদি একটি বড় ইউটিউবার প্রমোট করে দেয় তাহলে তারা গ্রো হবে কিংবা তার চ্যানেলটি গ্রো হয়ে যাবে। সে মনে করে যে সে প্রথমে তার চ্যানেলে 10-20টা ভিডিও আপলোড করে দিবে, তারপর একটা বড় ইউটিউবারের কাছ থেকে প্রমোট করে নিবে, তারপর তার ইউটিউব গ্রো হয়ে যাবে, মানে তার চ্যানেল বড় হয়ে যাবে, আর সে বসে বসে ইউটিউব থেকে টাকা কামানো শুরু করে দেবে। যদি ইউটিউব এতটাই সোজা হতো না তাহলে ঘরে ঘরে ইউটিউবার থাকতো আর সবাই বাসায় বসে বসে ইউটিউব থেকে টাকা ইনকাম করতো। আর ঠিক এর বিপরীতে এমন মানুষ অনেক কমই আছে যারা ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে কখনো হতাশ হয় না। তার নিজের উপর একটা বিশ্বাস থাকে যে আমি পারবো একজন সফল ইউটিউবার হতে, আমি পারবো ইউটিউব থেকে টাকা কামাতে। সে কখনো এটা দেখে না যে তার চ্যানেলে সে কতগুলো ভিডিও আপলোড করলো, সে সবসময় এটা দেখে যে তার ভিডিও থেকে মানুষ কিছু শিখতে পারতেছে কি না এবং তার ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ হলো কি না। সে তার ভিডিও আপলোড করার উৎসাহ না হারিয়ে একটার পর একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে থাকে যে পর্যন্ত সে সফলতা না পায়। আর আপনি কি জানেন যে এ ধরনের মানুষরাই সবসময় সফল ইউটিউবার হয়ে বেরিয়ে আসে? একটা কথা তুমি সব সময় তোমার মাথায় রেখো, সফলতা এমনি আসে না। সফলতা পাওয়ার জন্য সবার প্রথমে আগে তোমাকে নিজেকে সেটা যোগ্য করতে হবে। এমন অনেকেই আছেন যারা 10-20টা ভিডিও আপলোড করে বলে যে আমার চ্যানেলে ভিউ হচ্ছে না। হ্যাঁ, তোমার চ্যানেলে ভিউ হচ্ছে না, তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট দিন দিন কমে যাচ্ছে, তোমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে। এটার মানে একদম পরিষ্কার যে আরেকজন আছে যে তোমার থেকে ভালো কোয়ালিটির ভিডিও বানাচ্ছে এই টপিকে, সেটার জন্য ইউটিউব তাকে প্রমোট করতেছে, তোমাকে প্রমোট করতেছে না। তোমার ভিডিও সেটার জন্য ভাইরাল যাচ্ছে না। তোমাকে তোমার ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে সবার প্রথমে। কিন্তু তুমি তোমার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করবে কিভাবে? এমন অনেক ইউটিউবার আছে যারা সবসময় বলে যে তোমাকে তোমার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, কিন্তু তারা কখনো এটা বলে না যে তুমি কিভাবে তোমার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করবে। তুমি এখন আমাকে বলতে পারো যে আমি কি এসব যাতা আবল তাবল বলতেছি, কিন্তু আমি তোমাকে এখন সেটাই বলবো যে কিভাবে তুমি তোমার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করবে। মানে আমি এখন তোমাকে একটা ওয়ে সাজেস্ট করবো যেটা ইউজ করলে তোমার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হতে বাধ্য। সেই পদ্ধতিটি হলো বেশি বেশি করে ভিডিও আপলোড করা। তোমার এখনই কনফিউজ হওয়ার দরকার নাই, দাঁড়াও আগে আমি তোমাকে বিষয়টি বোঝাই। আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি তোমাকে বেশি বেশি করে ভিডিও আপলোড করতে বলতেছি, এর মানে এটা না যে তুমি বেশি বেশি ভিডিও আপলোড করার চক্করে তোমার ভিডিও কোয়ালিটি খারাপ করে ফেলবে। মনে করো তুমি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করতা আর তোমার একটা ভিডিও এডিট করতে 3 দিন সময় লাগতো, আর আমার কথা শুনে তুমি সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড করতেছো, আর 3টা করে ভিডিও আপলোড করার চক্করে তোমার ভিডিওর কোয়ালিটি আগের থেকে খারাপ হয়ে যাচ্ছে। মানে তুমি একটা ভিডিওতে একটু কম করে এডিট করতেছো। যদি এমনটি হয় না তাহলে তোমার চ্যানেল গ্রো করবে না, সেটি আরো ডাউন হবে। তোমাকে তোমার সর্বস্ব দিয়ে একটা ভিডিও এডিট করতে হবে যাতে সেই ভিডিওর কোয়ালিটিতে কোনো কমতি না হয়। তোমার যদি মনে হয় এই ভিডিওটার এডিটে কমতি আছে, এই ভিডিওটাকে আমি আরো ভালোভাবে এডিট করতে পারবো, তাহলে সেটাই করো। তারপর তুমি সেটাকে আপলোড করো। যেই পর্যন্ত তোমার ভিতর থেকে এই কথাটা উঠে না আসে যে না এই ভিডিওটা বেস্ট হয়েছে, সেই পর্যন্ত তুমি সেটাকে ইউটিউবে আপলোড করবে না। আর এরকম করে একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে কিন্তু বসে থাকবে না। একটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পরের ভিডিওটার জন্য কাজ শুরু করে দেবে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওটাকে তুমি বানিয়ে ফেলতে পারো। মনে রাখিও, একটি ভিডিও এডিট করতে যদি তোমার 3 দিন সময় লাগে, তাহলে সেই ভিডিওটিকে আপলোড করার পর যে ভিডিওটি দেখবে তার যেন মনে হয় যে না এই ভিডিওটিকে বানাতে সত্যি 3 দিন সময় লেগেছে, যে এই ভিডিওটি বানিয়েছে তার কষ্ট হয়েছে, তার এই ভিডিওটি এডিট করতে অনেক শ্রম দিতে হয়েছে, সেটার জন্য এই ভিডিওটি আপলোড করতে 3 দিন সময় লেগেছে। আমি শুধু তোমাকে এটা একটা উদাহরণ দিলাম। তোমাকে আমি একটা কথা বলি, কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু কোয়ালিটি। তুমি যত বেশি বেশি ভিডিও আপলোড করবে, তুমি যত বেশি বেশি ভিডিও এডিট করবে, তত তোমার হাত পাকা হবে, তত তোমার নিজের অজান্তেই তোমার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হতে থাকবে। এক্সাম্পলের জন্য বলি, তুমি যদি তোমার চ্যানেলে 20টা ভিডিও আপলোড করো, তাহলে সেই 20 নাম্বার ভিডিওটা আর প্রথম ভিডিওটা দেখিও, 2টা ভিডিওর মধ্যে তুমি আকাশ পাতাল পার্থক্য পাবে। আর যখনই তোমার সেই ভিডিওটি ডিসেন্ট কোয়ালিটির লাইনটি ক্রস করে ফেলবে না, তখনই ইউটিউব সেটাকে নিজে থেকে প্রমোট করা শুরু করে দিবে, আর সেটাকেই আমরা ভাইরাল বলি। কারণ যখন ইউটিউব দেখবে যে একটি ভিডিওর সিটিআর হাই, অডিয়েন্স রিটেনশন অনেক বেশি, তখন ইউটিউব সেটাকে প্রমোট করতে বাধ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি। কিন্তু তোমাকে আমি বলে দিই যে আমি যে প্রসেসটার কথা বললাম, এই প্রসেসটা কিন্তু 1 দিন 2 দিন কিংবা 1 মাসের প্রসেস না। এটা অনেক স্লো একটা প্রসেস। এটা হতে 6 মাস, 1 বছর কিংবা 2 বছরেরও বেশি সময় লাগতে পারে।
কারোর জন্য এই সময়টা 3 মাস, কারোর জন্য এই সময়টা 6 মাস, কারোর জন্য এই সময়টা 1 বছর, কিংবা কারোর জন্য এই সময়টা তার থেকেও বেশি। শুধু ধৈর্য ধরেন, কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকেন, একদিন আপনি ঠিকই সফল হবেন। এটা আমি বলে দিতে পারবো না যে কখন তোমার ভিডিও ভাইরাল হবে, কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারবো একদিন না একদিন তোমার ভিডিও ভাইরাল হবেই এবং তুমি সফল হবা যদি তুমি ইউটিউব না ছাড়ো। একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে, কিন্তু এখানে মেওয়া ফলবে না, বাট আপনি একজন সফল ইউটিউবার হবেন। আর যারা কোনো বড় ইউটিউবারের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে স্প্যামিং করে সাবস্ক্রাইবার বাড়ান না, মানে ধর্ম কিংবা নবীর নামে কমেন্ট সেকশনে গিয়ে স্প্যামিং করে সাবস্ক্রাইবার কামান না, তাদেরকে ইউটিউব কখনোই প্রমোট করবে না। তাই আপনারা যদি এমনটি করেন, মানে 300 হয়ে গেছে 400 সাবস্ক্রাইবার করে দেন, 500 হয়ে গেছে 600 সাবস্ক্রাইবার করে দেন, কিংবা এরকম স্প্যামিং টাইপের কিছু করেন, তাহলে ইউটিউবে বড় হওয়ার আশা ছেড়ে দেন। এরকম করলে না আপনার শুধু সাবস্ক্রাইবারে বাড়বে, বাট আপনার সাবস্ক্রাইবারগুলো ডেড হবে। আর এখন অনেকে আমাকে বলতে পারে যে তুই এত বড় বড় কথা বলতেছিস, তোর চ্যানেলটাই তো ছোট, কিন্তু তাদেরকে আমি বলে দিই এটা আমার সেকেন্ড চ্যানেল, এটাকে আমি জাস্ট কয়েকদিন আগে শুরু করেছি। আমার অরিজিনাল চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। ওয়েট, দাঁড়ান, এখন এই ভিডিওটিকে কেটে চ্যানেলটি দেখতে যাবেন না, আগে এই ভিডিওটি পুরো দেখেন, তারপর চ্যানেলটি দেখতে চাই। আমি কিন্তু এই কথাগুলো হাওয়াতে এমনি এমনি বলতেছি না, আমি জানি যে ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কিভাবে একটি চ্যানেল গ্রো হয়, কারণ আমি নিজেও ইউটিউবে গ্রো করেছি। আমি 2 বছর ধরে ইউটিউবে কাজ করতেছি, আমার ইউটিউব সম্পর্কে অনেক এক্সপেরিয়েন্স আছে। আপনাদেরকে না আমি এখন আমার রিয়েল লাইফ ইউটিউব জার্নির গল্পটি শোনাবো। শোনেন, 2020 সালের লকডাউনে আমি ইউটিউবে কাজ শুরু করেছিলাম, আর তখন আমার ফ্রেন্ডরা, মানে আমার বন্ধুরা আমার ভিডিও দেখে হাসতো, আমাকে দেখে হাসতো। তারা আমাকে বলতো যে কি এইসব উল্টাপাল্টা কাজ করতেছিস, শুধুমাত্র সময় নষ্ট, আর কিছুই না। আমি তাদেরকে কিছু বলতে পারতাম না, কারণ আমার কাছে তো তখন বলার মতো কিছুই ছিল না। কিন্তু আমি জানতাম যে একদিন আমারও সময় আসবে, একদিন আমিও সফল হব। সেদিন তারা তাদের উত্তরটা পাবে, সেদিন তারা বুঝতে পারবে যে কে ঠিক ছিল আর কে ভুল ছিল। আর এখনকার সিন কেমন হয়েছে আপনারা জানেন? আপনাদেরকে আমি বলি, যারা আমাকে দেখে হাসতো তারা এখন নিজে ইউটিউব চ্যানেল খুলেছে, আর আমার কাছে তাদের চ্যানেলটিকে প্রমোট করে দেওয়ার জন্য মিনতি করতেছে। এই ফিলিংসটা আসলেই অন্যরকম, যখন আপনি দুনিয়াকে প্রমাণ করে দিতে পারবেন যে আপনি ঠিক ছিলেন আর সারা দুনিয়া ভুল ছিল। কিন্তু ঠিক এর বিপরীতে আপনি যদি ইউটিউবে কাজ করতে করতে কাজ ছেড়ে দেন, তাহলে যারা আপনাকে দেখে হাসতো, আপনাকে নিয়ে টিটকারি করতো, তারা আপনাকে দেখে আরো হাসবে আর বলবে আমি তো আগেই বলেছিলাম যে এইসব করিস না, শুধু শুধু এইসব জিনিসের পিছনে এরকম ফালতু সময় নষ্ট করলি। মানে তখন আপনি তার কাছে হেরে যাবেন আর সে জিতে যাবে, আর তখন আপনি তাদের কাছে আগের থেকেও বেশি বড় হাসির পাত্র হয়ে যাবেন। কি তাদের মুখ বন্ধ করাতে চান না? তাদেরকে উত্তর দিতে চান না? এটা প্রমাণ করতে চান না যে আপনি ঠিক আর ওরা ভুল? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ইউটিউবে ভিডিও বানানো ছাড়িয়েন না। আর হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি কোন মাইক্রোফোন ইউজ করি, মানে কোন মাইক্রোফোন দিয়ে আমার ভয়েস রেকর্ড করি। সো তাদেরকে আমি বলে দিই যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই মাইক্রোফোনটার পারচেস লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি চাইলে সেটা কিনতে পারেন। আর তার সাথে আমি যে পপ ফিল্টার ইউজ করি সেটারও পারচেস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, আপনার কি পড়াশোনা করতে ইচ্ছা করে না? আপনার কি আপনার পড়াশোনায় মন বসে না? যদি এমনটি হয় তাহলে এই নিন, এই ভিডিওতে ক্লিক করেন, কারণ আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি এই ভিডিওটি পুরো দেখেন তাহলে এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনি পড়তে বসে যাবেন। আর এমন ভিডিও আরো দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।